देवी चामुण्डे जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। मधुकैटभविध्वंसि विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्नाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीजवधे देवी चण्डमुण्डविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुम्भ शुम्भनिर्नाशि त्रैलोक्यशुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि विद्यावन्तं यशस्वन्तं लक्ष्मीवन्तं च मां कुरु रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि देवी प्रचण्ड दोर्दण्ड दैत्यदर्पणिसूदिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। আহ দারুণ! এত সুন্দর গান শোনার পর আর যেন কথা বলার ইচ্ছেটাই হারিয়ে যায়, মনও হারিয়ে যেতে বসেছিল। তবে না, এখনই হারালে চলবে না, কারণ আগামী 2 ঘন্টা ঠিক এই ধরনের আরও সুন্দর সুন্দর গান আমরা শুনবো। তবে তার আগে আপনারা বুঝেই গিয়েছেন আমরা রয়েছি জি 24 ঘন্টা পুজো আড্ডা নিয়ে। জি 24 ঘন্টা পুজোর আড্ডা co-presented by Doctor's Choice, Sister Nivedita University, Kolkata, Dish TV, Grill Guard Galvanized Steel Sections, IIHM, Tao Detergent. Co-presented by Oshia Herbals, BN Ghati Asansol, Dear Lotteries,
বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া, স্কিপার পাইপস, সিক্রেট টেম্পটেশন, কিচেন পার্টনার কুচিনা মডিউলার কিচেন, ট্রাভেল পার্টনার গো এভরিওয়্যার। আর আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন, তাও একটা দায়িত্ব বলে তো কথা আছে, একটু আলাপ তো করাতেই হবে। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল, আমার সঙ্গে সৌমাদিত্য রয়েছে, এবং কারা কারা রয়েছেন অতিথিরা চলুন আমি না সৌমাদিত্য প্লিজ একটু আলাপ করিয়ে দাও। একদমই আলাপ করিয়ে দেবো, এবং একই সঙ্গে শুরুতেই আপনারা স্বাগতাদির গান শুনলেন। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আর তার সঙ্গে রয়েছেন শান্তনু রায়চৌধুরী, স্বাগত জানাই, এবং অবশ্যই পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সঙ্গে মধুরা রয়েছে, মধুরা ভট্টাচার্য, এবং অবশ্যই রয়েছেন মনোময় ভট্টাচার্য, এবং যারা আমাদের সঙ্গে যন্ত্রাণু সঙ্গে রয়েছে তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দেবো। গিটারে রয়েছে দিব্যজ্যোতি, অর্ণব রয়েছে কিবোর্ডসে, আর অন্যদিকে সুমিত রয়েছে তবলায়। সুতরাং প্রত্যেকের সঙ্গেই যখন আলাপ পর্বটা হয়ে গেল, একটা বিষয় পায়েল, আমরা কিন্তু অষ্টমী, আর অষ্টমী বললেই খুব স্বাভাবিকভাবে পুজোর একদম যে মুডটা, যে মেজাজটা, সেটা একেবারে কিন্তু একদম তুঙ্গে থাকে, মধ্য গগনে থাকে। সুতরাং আজকে গান আড্ডা মজায় কিন্তু আমরা জি 24 ঘন্টার দর্শকদের একেবারে ভাসিয়ে নিয়ে যাব, এইটুকু কথা ইতিমধ্যেই বলে দেওয়া যায়। একটা সুরেলা আড্ডা হবে, 2 ঘন্টা জমজমাট আড্ডা, এবং তার শুরুটা আপনারা বুঝেই গিয়েছেন, তাই তো? একদমই। মা রয়েছে আমাদের সঙ্গে, দেখতেই পাচ্ছেন, মাও আমাদের সঙ্গে রয়েছে, এবং অষ্টমী মানেই কিন্তু এই মুহূর্তে আকাশে বাতাসে লুচির গন্ধ, খিচুড়ির গন্ধ, সেগুলো কিন্তু ভেসে আসছে, এবং তার মধ্যেই কিন্তু এই আড্ডা চলছে। এবার একটুখানি মনোময়দা তোমার কাছ থেকে জানি, গান তো শুনবো, কিন্তু তার আগে এই যে পুজোর এবং অষ্টমীর এরকম একটা আবহ, নিশ্চয়ই অনেক কথাগুলো মনে পড়ে, এবং সব থেকে আমার যেটা অষ্টমীর ভাল লাগে সেটা হচ্ছে ভোগটা, এবং অঞ্জলি তো বটেই। অঞ্জলি এবং ভোগ দুটো নিয়ে যেন, অঞ্জলি এবং ভোগ, যদিও বেশ কয়েক বছর ধরে এই অঞ্জলি দেওয়াটা হয়ে উঠছে না, কিন্তু এইটা একটা ছোটোবেলার স্মৃতি বেশি মনে পড়ে। ছোটোবেলার অঞ্জলি দেওয়া, সকাল থেকে না খেয়ে থাকা, এবং ভোগ মানে সে ভোগের কিন্তু যে স্বাদ, সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না। মানে মানে পুজোর ভোগের যে একটা মজা, সেটা একটা খুব মনে রাখার মতন আর কি। এটা খুব মনে পড়ে আর কি অষ্টমীর দিন। কিন্তু এর সঙ্গে একটা মন খারাপও হয়ে যায়, কারণ মনে হয় ইস অষ্টমী এসে গেলে মানে পরের দিন নবমী। হ্যাঁ, তবে না, আজকে আমরা এই মুহূর্তে মন খারাপের কথা বলবো না, এখন শুধুই আনন্দের কথা, কারণ এটা জমাটি আড্ডা, আনন্দ করে নিই। হ্যাঁ, তো এই আনন্দের কথা যখন হচ্ছে, আর এই যে শুরুতেই বললাম একটা সুরেলা আড্ডা হবে, তাই তুমি রয়েছো, বেশি কথা না বলে একটু গান শুনি বরং। হ্যাঁ, আমি স্বাগতাদির অসাধারণ গান শুনলাম, আমারও একটা আগমনী গান গাইতে ভালো, যদিও আগমনী মায়েরই গান, যদিও এখানে একটু বিরহ আছে, কিন্তু বিরহ মানে আনন্দ এবং বিরহ মিলিয়ে তো আমাদের জীবন, তো সেরকম একটি গান শোনাচ্ছি। মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসে মা ফিরিলি রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভরলো কোথায় মাগো তোর ওই মুখ দেখে দেখে। কৈলাসে মা ফিরিলি রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভরলো কোথায় মাগো তোর ওই মুখ দেখে দেখে। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলালো। মন খারাপের ঢাকের বলো কোন খেয়ালে মন দোলালো। মা গো তুই আসবি বলে যতই আলো জেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিহিয়ে ফেলেছিলাম। বিদায় দেবার আগে মা তোর গাল দুখানি ছুঁই, আসছে বছর এই শরতে আবার আসিস তুই।
বিদায় দেবার আগে মা তোর গাল দুখানি ছুঁই, আসছে বছর এই শরতে আবার আসিস তুই, আসছে বছর এই শরতে আবার আসিস তুই। খুব সুন্দর গান শুনেছি, তবে এর মধ্যে এই যে শুরুতেই বলছেন একটা অষ্টমী, অষ্টমী মানেই তো আড্ডা হুল্লোড়, এবং অষ্টমী বা পুজো বললেই যেটা মনে আসে প্রেম। তো পুজো প্রেমে আমি আসবো, মধুরা আছে আমাদের সঙ্গে, তবে তার আগে আমি একটু শান্তনুদার কাছে আসি। শান্তনুদা, মানে অষ্টমী আমরা সকাল সকাল অঞ্জলি দিয়ে সবাই চলে এসেছে এখানে একটা জমাটি আড্ডা দেওয়ার জন্য, আর তোমরা যখন আছো আড্ডাতে জমাটি হবে তার অপেক্ষা রাখে না বলার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অষ্টমী তোমার কাছে অষ্টমী মানে সেই ফান মুড, সেইটা কীভাবে বলবে, ব্যাখ্যা করবে এক তো ছোট্ট করে? আমরা সবাই যারা এখানে গান বাজনা করছি, যেহেতু গান বাজনার প্রতি আমাদের একটা ভালোবাসা রয়েছে, তো গান শোনা পুজোর সময়, সব পুজো রিলিজ, বিভিন্ন মাইকে বিভিন্নভাবে নতুন নতুন গান বাজছে, এটার তো একটা নেশা ছিল। আর ভোগের ব্যাপারটা হাওয়া হয়ে যেত, কখন ভোগ হলো গন্ধ পেলাম, খেতে পেলাম না, কোথা দিয়ে সাইড লাইন দিয়ে বেরিয়ে চলে গেল, সে ভোগ আর কপালে জুটলো না। কখনো কখনো হলো, কখনো কখনো পেলাম, কারণ ভোগের প্রতি সবার একটা আকৃষ্ট থাকে, পাড়ায় যে পুজো হয় আর কি, একটা ভয়ঙ্কর লোভ থাকে। আর তুমি যে কথাটা বললে, ওই অষ্টমীর প্যান্ডেলে নতুন শাড়ি পরে যদি কেউ আসে, সমবয়সী বা একটু অল্প বয়সে, সেখানে একটা দুর্বলতা তো কাজ করে, হৃদয়ের একটা। সেটা কি এখনো করে? এখন করলে তো, এখন করলে তো বলে চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে, সেই ঢিপ ঢিপ করলেও তার প্রকাশ হয় না। তো সেটার একটা আমরা মানে ব্যাখ্যা পাই একটু গানের মাধ্যমে, সেই পুজো প্রেম, পুজোর গান নিয়ে সবাই আগমনী গান গাইছে, এটা ভীষণ আমার খুব প্রিয় একজন মানুষ স্বপন চক্রবর্তী, তার লেখা একটি গান একটু গাইবার চেষ্টা করি। হ্যাঁ, শুনি। হোক। মা দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দশভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটব সংহারিণী দশভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটব সংহারিণী অদ্বিতীয়া তুমি অনন্যা অদ্বিতীয়া তুমি অনন্যা ভবানী মা দুঃখহারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে শুম্ভ নিশুম্ভ দানব দালনী ভক্তি মুক্তি দায়িনী শুম্ভ নিশুম্ভ দানব দালনী ভক্তি মুক্তি দায়িনী জগ প্রসবিনী মহাযোগিনী জগ প্রসবিনী মহাযোগিনী চণ্ডিকে মা শিবানী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দুর্গে
দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে মহাসরস্বতী মহালক্ষ্মী মহাদুর্গা তুমি সনাতনী মা 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 গো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরায় তুলা প্রণমী বরদা অজরায় তুলা বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি মধুরার কাছে আবার আসি। অনেকক্ষণ ধরে মধুরা তোমাকে নিয়ে নতুন করে তো কিছু বলার নেই, তবে এই অষ্টমী, তো অষ্টমী তোমার কাছে অষ্টমী বলতে কি প্রথমে মনে পড়ে? অষ্টমী বলতেই আগে সকলের যেটা মনে পড়ে মায়ের অঞ্জলি, যেটি দাদা বললেন মনোময়দা, যে অনেক দিন আমাদের দেওয়া হয় না, অনেক বছর কর্মসূত্রে কোনো না কোনো কারণে এই সময় বাইরেই থাকা হয় বা এবার কি অঞ্জলি দিয়েছো? প্রত্যেক বছর দেওয়া হয় না কাজে? সেখানে চেষ্টা করি যাতে একটু মায়ের অ্যাটলিস্ট মায়ের মুখটি দেখতে পারি, সেটি মনে মনে অঞ্জলি দেওয়া আর কি। তো এবার যে গানটা আমরা শুনবো, আমি একটুখানি শুনছিলাম আর কি, সেটা ওই যে তুমি বললে মায়ের গান, এখনো কিন্তু এখনকার প্রজন্ম তাদের মতো করে মায়ের গান গেয়ে চলেছে। তো কি গান শুনবো আজকে বলো অষ্টমীতে? এখন নিজের একটি আগমনী গান পুজোর আগেই রিলিজ করেছি নিজের ইউটিউব চ্যানেল মধুরা থেকে, প্রিয় চট্টোপাধ্যায়ের কথা এবং প্রদ্যুৎ দে সরকারের সুরে, ওটি শোনাচ্ছি। শুনি তাহলে। কদিন বাপের ঘরে আইলো মামা যে আমার, থাকতে কদিন বাপের ঘরে, শিশির ভেজা সকাল যে তাই শিউলি ঝরায় পথের পরে, আইলো মামা যে খুশির ধারা ভুবন জুড়ে, সাজেলো আকাশ সাজেলো মাটি, আগমনী গানের সুরে আইলো
একটু স্বাগতা দি, তোমার সঙ্গে কথা বলি। হ্যাঁ, একটু এক্ষুনি বলে দিই যে অপূর্ব শুনলাম, অপূর্ব, যেমন কথা তেমন সুর আর তেমন গায়ন। আমার মনে হচ্ছিল এক্ষুনি গাই ওর সঙ্গে। অসাধারণ, অসাধারণ, মানে একদম বিশাল পাওয়া, বিশাল পাওয়া। কোথায় কোথায় চলে গেলাম, কি গায় একদম। আশীর্বাদ করুন। একটা কথা একটুখানি তোমার কাছ থেকে জানতে চাইবো, মানে তুমি তো প্রচুর শেখাও, তোমার প্রচুর শিক্ষয়িত্রীরা রয়েছে, তো আমি নিজেও শিখি, অবশ্যই 12 জনকে শেখালে 13 নম্বর আমি। তো মানে তাদের কাছে মানে এখন যে সঙ্গীতের যে পরিস্থিতি, আমরা তো রূপ বদলটা তো তোমার চোখের সামনেই হচ্ছে একের পর এক, কিন্তু বাংলার যে গান বা মাটির যে গান বা এবং একই সঙ্গে যে ধরনের গান তুমি করে থাকো, মায়ের গান বলো, মানে যেটা চিরাচরিত, সেই গানের যে জায়গাটা, সেই জায়গাটা হয়তো কেউ কখনোই কোনোভাবেই নিতে পারবে না, সেটা হয়তো ফিরে ফিরে আসবে নতুন প্রজন্মের হাত ধরে। হ্যাঁ, সেটা সময়ের ওপর, তো আমাদের তো সময়ের ওপরই, আমরা কাল তো সব, মানে আমাদের কাল বললে কাল, ঘড়ির টিকটিক বললে ঘড়ি, তো পরিবর্তন হবে, কারণ আমাদের আশপাশটা যদি খুব পরিবর্তিত হয় আমরা অটোমেটিক পরিবর্তিত হই। আমাদের যেমন মহালয়ার গান, পুজোর গান মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর গান, কথা মানে তার গলার মানে কণ্ঠস্বর শুনলেই কান্না পেয়ে যায়। আমাদের একটা কোথাও কান্না থাকতো, কান্না হয়তো এখনও আছে, কিন্তু এই যে মাটির গন্ধ, মাটির সুর, মাটি ছুঁয়ে থাকা, মানে ভীষণভাবে প্রাকৃতিক হয়ে থাকা, যন্ত্রের সঙ্গে একটু কম থাকা হলে হয়তো এই পুরনোটাকে ফেরার জন্যই যে মানুষ ভ্রমণে যায়, বেড়াতে যায়, পুজোর সময় বেড়াতে যায় না, তো বেড়াতে যাওয়ারও একটা মানে সেখানে তো মা থাকেন, যেখানেই যাচ্ছি সেখানেই তো একটা কোথাও সেই চালচিত্র আমাদের দেখতেই হবে, মানে সেটা গ্রামের পুজো, শহরের পুজো, বিদেশের পুজো, তো সেখানে ওই আমাদের যেটাকে বলে খুব প্রাকৃতিক হয়ে থাকা পুরনো গন্ধটাকে পেতে গেলে ওই কিছু একটু কম কম চাইলে মনে হয় একটু মাটির কাছে যাওয়া যায়। প্রকৃতির টান, মাটির গন্ধ, আর পুজোর তো একটা আলাদা গন্ধ আছে, একেবারে, একদম। তো সেই স্বাদের কি একটা গান শুনবো? হ্যাঁ, আমার একটু মনে মনে ইচ্ছে হচ্ছিল। বৈরাগী কয় মাগো, বৈরাগী কয় মাগো, ভৈরবেতে জাগো, রূপম দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। যশ দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। ষষ্ঠী আসে ঢাকের তালে, সপ্তমীর ডাকে গো, অষ্টমীতে সন্ধি পূজায় কাঁসর সাথে বাজে গো। ষষ্ঠী আসে ঢাকের তালে, সপ্তমীর ডাকে গো, অষ্টমীতে সন্ধি পূজায় কাঁসর সাথে বাজে গো। ষষ্ঠী আসে ঢাকের তালে, সপ্তমীর ডাকে গো, অষ্টমীতে সন্ধি পূজায় কাঁসর সাথে বাজে গো। নবমী রাত কাঁদে, যেও মাতা দিনী পাদে, নবমী রাত কাঁদে, যেও মাতা দিনী পাদে। দশমীর আকাশ জুড়ে দুর্গা মায়ের স্তব, দশমীর আকাশ জুড়ে দুর্গা মায়ের স্তব। বৈরাগী কয় মাগো, বৈরাগী কয় মাগো, ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। জয়ং দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। যশ দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। ও অসাধারণ, অসাধারণ।
আর বিশেষ করে শাঁখটা, শঙ্খটা যে বেজে গেল, আমি ভাবছি যে কোথা থেকে শঙ্খ বাজছে, তারপরে দেখি যে না, নিজেই বাজছে। আমি যখন স্কুলে পড়তাম মুখ দিয়ে নানান রকম যন্ত্র, মুখ দিয়ে ভায়োলিন বাজাতাম, ওরকম মুখ দিয়ে শঙ্খ বাজাতাম, মানে মানে ইয়ের মতো, অনেকটা হরবোলার মতো। ওদের তো বুক ডিগ ডিগ করছে, বলছে যে দিদি সবকিছু যদি করে ফেলে তাহলে আমরা কোথায় যাব। আমি তো ওদের মতো কোনোদিনই হতে পারবো না, একটা মানে খুব সামান্য চেষ্টা আর কি। মনোময় দা, তুমি রয়েছো, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পুজো এবং তার সঙ্গে ছক ভাঙা এবং তার সঙ্গে পুজো মানেই তো একটু বাউন্ডোলেপনা করা, তো সেই রকমের কোনো অভিজ্ঞতা, কোনো স্মৃতি কি আছে? বাউন্ডুলে যা যা হয়েছে সবই বেশিরভাগই আমার শৈশবটা ভীষণ খুব মনে রাখার মতন। আমি যখন যেখানে থাকতাম বেহালাতেই, সেখানে পুজোর যেদিনকে বাঁশ পড়তো সেদিন থেকে আনন্দ শুরু হতো। মানে কবে আমাদের প্যান্ডেল শুরু হবে, তখন তো থিমের পুজো ছিল না, এবার বাঁশ পড়লে প্যান্ডেল হলেই প্রথম শুরু হতো বাঁশের ঝোলা, হ্যাঁ, বাঁশ থেকে ঝোলা, তারপর ওপরে ওঠা চেষ্টা করা। তা তারপরে মানে সারাদিন ধরেই প্যান্ডেলে কাটতো। বাউন্ডুলে বলতে এটাই সবসময় পুজো মানে, আর বাড়িতে থাকার কোনো সিন নেই আর কি। যেটুকুনি সময় বাড়িতে থাকতাম সেটা হচ্ছে খেতে যেতাম, বাকি পুরোটাই হচ্ছে পুজো প্যান্ডেলে কাটানো। এবং আবার বলি যে মা যত দিন চলে, পুজোর বাইরে কিন্তু কোথাও ঠাকুর দেখতে যেতাম, হয়তো একদিন বেরোতাম, সেদিনকে একটা অন্যরকম মজা ছিল যে আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে পয়সা না দিয়ে বেরিয়ে চলে আসবো। আর প্যান্ডেলে সেই সময় কিন্তু পুরোনো গানগুলো সব বাজতো। আরে বাবা, পুজোর গান বলতেই আমার এখনো মনে পড়ে, আমার প্যান্ডেলে যাওয়ার একটা অন্যতম কারণ ছিল হচ্ছে মান্নাদের গান শুনবো। তো সেই আমেজটা আমরা এখন একটু পাই। হ্যাঁ অবশ্যই, মান্নাদের গান গাইতে আমার এত ভালো লাগে। তো শোনাই। রঙ্গিনী কত মন দিতে চায়, রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না, চাই না, চাই না। ঝলমল করে ওঠে কত চাঁদ মুখ, সূর্যের ধার করা রূপের আলোয়, এক অতি সাধারণ মুখ দেখি আমি, যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়। হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়,
চাই না চাই না, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। আহা মধুরাকে দেখলে কিন্তু মনে হয় খুব একদম শাই, একদম কথা কম বলে। তুমি সেই জিজ্ঞেস করছিলে না পুজোয় কি করি বা কি এক্সপিরিয়েন্স বা আগেকার কি কি মনে পড়ে, মানে কিছুই সেরকম মনে পড়ার নেই আমার, কারণ এতটাই আমি নিরস এই সব বিষয়ে। পাড়ার লোক তো বেশি বেটার বলতে পারবে, সৌম্যদা পাড়ার দাদা আমাদের। আচ্ছা তাই নাকি? পাড়ার দাদা। তো রেট্রো একটু গান শুনি, একটু পুরোনো দিনের গান, আচ্ছা, যেমন মনোমাদার থেকে শুনলাম আচ্ছা, আচ্ছা। ওই রকম একটা সুরে। আরতি মুখোপাধ্যায়ের একটি গান শোনাই। ও দারুণ। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। খুঁজেছি তোমাকে আধারে আলোকে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। স্বপ্ন মুখর রাতে, তন্দ্রাহারা প্রাতে, জীবনের এই সংঘাতে, শূন্যতারে ফাঁকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। তোমারই প্রতীক্ষায়, কখনো ঝঞ্ঝায় মৌন সন্ধ্যায় রয়েছি অন্ধ আশায়। অন্তহীন এই পথে চলেছি কোনো মতে, জানি না ভবিষ্যতে ডাকবে কি আমাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। খুঁজেছি তোমাকে আধারে আলোকে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উফ খুব সুন্দর। আচ্ছা সত্যি কি খুঁজে বেড়াচ্ছ? এখন শুধু মাকেই খুঁজছি, সত্যি। ও বলবে না আসলে। বলবে না, হ্যাঁ। আমার সব খোঁজ শেষ, শুধু মা এখন। তুমি যখন বললে ও খুব শাই, ও কথাটা পুরো অন্য দিকে নিয়ে চলে অন্যদিকে, গেল। হ্যাঁ। গোপন গোপন সব কিন্তু ওর গানে সেটা ফিল হয় না। না না কিছু যদি গানে যাতে ফিল না হয় সেটাই চেষ্টা করি। সকল প্রেম সুরে সুরে দিয়ে দেয় আর কি। অসাধারণ কিন্তু মানে Very good. অসাধারণ, সত্যি দারুণ গেয়েছো। এবং এই গানের রেস ধরে এবার কার গান শোনা যায়? কার এবার গান? একটুখানি স্বাগতাদি তোমার কাছেই আসি। আচ্ছা বলো। এই যে ফ্লেভারটা আমরা পাচ্ছি, একটু নস্টালজিক ফ্লেভার, একটু পুরনো গান। তোমারও নিশ্চয়ই পুরনো গান শুনেই একদম বেড়ে ওঠা। একদম আমার জীবনে কোনো সন্দেহ নেই। শুরুতে ইচ্ছে তো করছে আমার আজকে। অর্কেস্ট্রাতে আমি গাইতাম, এখন সবাই আঁতকে ওঠে, সে কি
মানে তাই? রবীন্দ্রিক, হ্যাঁ। তো আমাকে সবসময় সব জিজ্ঞেস করা হয় যে সেই তথাকথিত, যেহেতু রবীন্দ্রনাথের গানটা ভীষণভাবে একটা পৌঁছে গেল এবং সবার খুব ভালো লাগলো, একসময় সেটা ছিল না। আমি কিন্তু আমার ইউনিভার্সিটিতে আমি যখন পড়েছি রবীন্দ্রভারতীতে, তখন আমাকে বলা হতো যে তোমার কি একটা নেই, রবীন্দ্রনাথের গানে কি একটা নেই। এটাতেই কিন্তু আমি অভ্যস্ত। বান্টি, ওকে আমি বান্টি বলি, শান্তনু, ও ও যখন ছোট, তখন আমি অবশ্য একটু ছোট, তখন ও অনেকটাই জানে যে রবীন্দ্রনাথের গানে কিন্তু আমাকে খুব একটা মানে বেশ নম্বর কম দেওয়া হতো। হ্যাঁ, আমি যখনই যিনি এসেছেন জোয়ার নিয়ে, গুলাম আলীজির সমস্ত গজল মুখস্থ, অনুপ জালোটাজির সমস্ত ভজন মুখস্থ, রামকুমার চট্টোপাধ্যায় শ্রদ্ধেয় মাস্টারমশাই, তার সমস্ত গান তুলে নেওয়া হলো। এবার রবীন্দ্রসঙ্গীতটাই হয় না, হয় না হয় না হয় না হয় না করতে করতে ওপরওয়ালা একটুখানি মুচকি হেসেছিলেন যে দাঁড়াও, যেটাই হয় না যেটা, সেটাও হবে আছে গানে রইল বলে রাখলে কার, অ্যাকচুয়ালি সেটাই হবে, বাকিগুলো আর হবে না। এমন হলো আর কি। তো নাও সারা আমি জীবন রবীন্দ্রসঙ্গীত তেনে মেরে নিয়ে চলো। বীচ মে ক্যাসা হ্যায় ইয়ে বন্ধন গেয়েছি, কিশোর কুমারজির প্রচুর গান গেয়েছি। তো আজকে সেরকম কিছু হলেও কিন্তু মন্দ হয় না। তো আশাজির একটা গান চেষ্টা করি একটু শুনি প্লিজ। পুজোর গান। জীবন গান গাহে কে যে সুর বুঝি না যে বাউল হলো যে সকল রাগিনী মন লাগে না কাজে জীবন গান গাহে কে যে সুর বুঝি না যে বাউল হলো যে সকল রাগিনী মন লাগে না কাজে জীবন গান পাধা পাধা মা পগম রে গা নিমা গা পাধা পা। কৃষ্ণ যেন সে ডাকে শুধু রাই, সব ভুলে আজ চলে যেতে চাই। কৃষ্ণ যেন সে ডাকে শুধু রাই, সব ভুলে আজ চলে যেতে চাই। সুখ দুঃখ মিছে, সুখ দুঃখ মিছে সকলি মায়া, মিছে মরি যে লাজে জীবন গান ধ্রুব তারকা সুদূরে আঁকা চেয়ে
পর্বের যে শেষ পর্যায়ে বলছো। শেষ পর্যায়ের দিকে আসছি, সুতরাং একটুখানি জমজমাট কিছু হ্যাঁ। আমরা আচ্ছা, চাইছি। জমজমাট হলে একটু একটা মজার গান গাইবো কি? জমজমাট জমজমাট মজার গান, জমজমাট। হ্যাঁ। একটা সময় ছিল একটা সময় ছিল মানুষের আচার ব্যবহার সরল ছিল। এখন চারিদিকে জটিল মানুষ খুঁজে বেড়ায় খোলা হাওয়া খোলা হৃদয় খোলা মনের মানুষ। আগে ছিল বাইরে কঠিন ভিতর মধু মাখা, আগে ছিল বাইরে কঠিন ভিতর মধু মাখা, আগে ছিল বাইরে কঠিন ভিতর মধু মাখা। এখন মুখে তৈরি হাসি, এখন মুখে তৈরি হাসি, হৃদয় প্যাচে প্যাচে ঢাকা। কেন করো কাকা? আগে ছিল বাইরে কঠিন ভিতর মধু মাখা। क्या बात? বাবা কত খ্যাতি হলো তাহার জহুজুর সঙ্গে ঘরে, কত খ্যাতি হলো তোমার জহুজুর সঙ্গে ঘরে, কত ক্ষতি হলো তাহার যে তোমার নিন্দে করে, কত ক্ষতি হলো তাহার যে তোমার নিন্দে করে। টাকা পেলে মন পেলে না, 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 টাকা পেলে মন পেলে না। কারণ তুমি টেরা বেকা, কেন করো কাকা? আগে ছিল বাইরে কঠিন ভিতর মধু মাখা। বায় বাহ বাহ বাহ। কি বলছে? যত খুশি প্যাচ করো, যত খুশি প্যাচ করো, একদিন যেতে হবে। যত খুশি প্যাচ করো, একদিন যেতে হবে। ওখানে গিয়ে তোমার সব কিছুর হিসেব হবে। ওখানে গিয়ে তোমার সব কিছুর হিসেব হবে। তখন যেন পায়ে পড়ো না, 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 তখন যেন পায়ে পড়ো না। ছুটবো আমি আঁকা বাঁকা, কেন করো কাকা? আগে ছিল বাইরে কঠিন ভিতর মধু মাখা, আগে ছিল বাইরে কঠিন ভিতর মধু মাখা। এখন মুখে তৈরি হাসি, এখন মুখে তৈরি হাসি, হৃদয় প্যাচে প্যাচে ঢাকা। কেন করো কাকা? আগে ছিল বাইরে কঠিন ভিতর মধু মাখা, আগে ছিল বাইরে কঠিন,
আগে ছিল বাইরে কঠিন, আগে ছিল বাইরে কঠিন, ভিতর মধু মাখা। পুরো গানটাই একদম মানে দারুণ, কথাটা দারুণ। সত্যি শোনার মতো, হ্যাঁ, তুমি যেটা বলছিলে সত্যি, সিরিয়াসলি। হ্যাঁ। কি সুন্দর আর বাজালো। হ্যাঁ, ওর জন্য ওটা তো অনেক- বলতেই হবে। বাজালো, অনেক 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 বাপরে। ভালোবাসা তোমাদের জন্য, কি কম্পিউটার সুন্দর। কম্পিউটার অর্ণব। দারুণ দারুণ, সত্যি মানে দারুণ বাজালো। মোটামুটি মনে হচ্ছে যেন গানটা 10 বছর ধরে শুনেছে অর্ণব আর সুমিতারা। থ্যাংক ইউ। একদম এই রেস ধরে মনোময়দার কাছে যাই। আমি একটা নতুন গান শোনাই, পুজোর গান। গানের তো সময়ের সঙ্গে সঙ্গে গানের ধারা বদলায়, গানের প্রেজেন্টেশন বদলায়। আমি একটা সময় যখন শুরু করেছিলাম আধুনিক গান, তখন একরকমভাবে গাইতাম, এখন অন্যরকমভাবে গাইতে হয়। এই গানটা খুব সুন্দর, আমার খুব প্রিয় গান। আর বহুদিন এই গানটাকে গাওয়ার জন্য তৈরি হয়েছিলাম, কারণ এই গানটা সুর করেছে, লিখেছে আমাদের অত্যন্ত প্রিয় আরেকজন সহশিল্পী অন্বেষা দত্তগুপ্ত। ওর কথা এবং সুরে প্রথম বাংলা মানে বেসিক গান যেটা আমরা ডুয়েট করেছি আর কি, সে গানটা একটু শোনাই। এলোমেলো দিন ভাবনাবিহীন ছুটে চলে যায় কিসের তাড়ায়। এলোমেলো দিন ভাবনাবিহীন ছুটে চলে যায় কিসের তাড়ায়। কোনো একদিন হঠাৎ করে পালিয়ে যাব এসব ছেড়ে। তাড়াহুড়ো তাই বড্ড বেশি হারিয়ে যাওয়ার, নিজেকে পাওয়ার। তুমি আমাকে যেমন করে আগলে রাখো, মাতাল হাওয়াকে আমি রাখবো। এলোমেলো দিন ভাবনাবিহীন ছুটে চলে যায় কিসের তাড়ায়। এলোমেলো দিন মনটা ময়ূর হতে পারে যেখানে, সে আষাঢ়ের দেশটা জানি সেখানে। পথ হারানোর ভয়ে পথ হারাবো, গৃহহারা হয়ে ঠিকানা পাবো। চাইছি খোলা হাওয়া টুকরো বিষণ্ণতা, চাইছি খোলা হাওয়া টুকরো বিষণ্ণতা। রোদ বৃষ্টি আর তোমায় এলোমেলো দিন ভাবনাবিহীন ছুটে চলে যায় কিসের তাড়ায়। এলোমেলো দিন লা 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 রু 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 লা 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 লা। এলোমেলো দিন। অষ্টমীর আড্ডার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আমরা, তো তুমি কি গান শোনাবে এই মুহূর্তে, কি শুনি? অষ্টমীর দিনে এমন কিছু মানুষকেও একটু মনে করতে চাই, যেমন ধরো পুজো মানে ম্যাক্সিমাম আমাদের সকলের কাছে আনন্দ, অপেক্ষায় থাকি। কিন্তু এমন কিছু মানুষও আছেন যারা পুজোর সময়ও কাজ করছেন, যারা আমাদের রক্ষা করছেন সীমান্তে দাঁড়িয়ে। তাদের মায়ের দিক থেকে যদি ভাবি, মারা কিন্তু তাদের ছেলের জন্য অপেক্ষা করছেন বা স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করছেন। তো সেই পরিপ্রেক্ষিতে একটি গান 15ই আগস্টে রিলিজ করেছিলাম, নিজে সুর করার ধৃষ্টতা করেছি, সৃজনের লেখা, এবং গানটিতে মাঝে র্যাপও আছে, একটু অন্যভাবে চেষ্টা করেছিলাম। তো রিকোয়েস্ট করবো সবাই যদি শোনেন একটু গানটি। গানটির নাম ন হন্যতে, সেটি শোনেন। চলো শুনি। ঘর ছেড়ে
এসেছে ঘরেরই হেফাজতে, ঘর ছেড়ে এসেছে ঘরেরই হেফাজতে, প্রাণ পাতে দ্বিধাহীন নশ্বর দেহেও নহন্যতে, ঘর ছেড়ে এসেছে ঘরেরই হেফাজতে, প্রাণ পাতে দ্বিধাহীন নশ্বর দেহেও নহন্যতে, ঘর ছেড়ে এসেছে ঘরেরই হেফাজতে। জন্মভূমির মাতৃস্নেহে সে যে আজন্মরিণী, দেশবাসী স্বস্তিতে আর কাঁদে গর্ভধারিণী। জন্মভূমির মাতৃস্নেহে সে যে আজন্মরিণী, দেশবাসী স্বস্তিতে আর কাঁদে গর্ভধারিণী। অশ্রু সজল সিক্ত কাজল ভেজা চল তার রিক্ত যে, ছুটির চিঠি ভিটের মাটি আজও ঠিকানা খোঁজে। ঘর ছেড়ে এসেছে ঘরেরই হেফাজতে, ঘর ছেড়ে এসেছে ঘরেরই হেফাজতে, প্রাণ পাতে দ্বিধাহীন নশ্বর দেহেও নহন্যতে, নশ্বর দেহেও নহন্যতে, নশ্বর দেহেও নহন্যতে, নশ্বর দেহেও নহন্যতে, নশ্বর দেহেও নহন্যতে। অষ্টমীর আড্ডা আমরা শেষ করব, তবে না, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে খালি হাতে যদি আমরা ফেরত পাঠাই ঠিক হবে কি সমাদিত্য? একদমই ঠিক নয়। আমি প্রত্যেকের জন্যই উপহার রয়েছে পেপসির তরফ থেকে, সেই উপহারগুলো আমি একে একে দিতে থাকি। প্লিজ সেই উপহার এবার একে একে সৌমাদিত্য আমাদের সঙ্গে যারা যারা এখন রয়েছেন অতিথিরা তাদের হাতে তুলে দিচ্ছে। প্রথমেই স্বাগতা দি। পুজোর বাকিটা সময় খুব ভালো কাটুক। পেপসির পক্ষ থেকে এই গিফট হ্যাম্পার এবার খুব ভালো কাটুক তোমার। আর এবার মনোময়দা, অষ্টমীর অনেক শুভেচ্ছা এবং বাকি দিনগুলো খুব ভালো কাটুক পুজোর। আর এবার তোমার পাড়ার মেয়ে, তাই তো, মধুরা। পেপসির পক্ষ থেকে গিফট হ্যাম্পার মধুরার হাতে। আর এবার উপহার দেওয়া হয়ে গিয়েছে, আর এবার একেবারে একটা শেষ করব, তবে শেষ করার আগে একটা সবাই মিলে যদি একটা জমাটি গান হয় যে কোমর দোলে উঠবে, এরকম একটা যদি গান দিয়ে আমরা অষ্টমীর আড্ডা শেষ করতে পারি। দোলা হে 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 আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা হে দোলা হে দোলা হে দোলা হে আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময় পথ চলে দোলা হে দোলা হে দোলা হে দোলা হেয়া না হেয়া না হেয়া না হেয়া ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া হে দোলা হে দোলা হে দোলা হে দোলা দোলার
যে সুন্দর পোশাকের সাজ, আর ফিরে ফিরে দেখি তাই ঝিকমিকি করে যে মাথায় রেশমের তাজ। হায় মোর ছেলেটি উলঙ্গ শরীরে একটুও জামা নেই খোলা, দু চোখে জলের মনটাকে বেঁধেছে তবুও বয়ে যায় দোলা। হে দোলা, হে দোলা, হে দোলা, হে আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের বিনিময়ে পথ চলে দোলা। হে দোলা, হে হিয়া না হিয়া না হিয়া না হিয়া, হে হিয়া না হিয়া না হিয়া না হিয়া। হে দোলা, 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 হে দোলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।